সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুম আপনার এর এক বচন, বহু বচন, তারপরে এর বিস্তারিত নিয়ে আমি একটা কোরআনে কোথায় কিভাবে আল্লাহ কিভাবে বলছে, কিভাবে কারে কিভাবে সালাম দিতে হবে, সম্পূর্ণ আয়াত এক জায়গা করে আপনাদের একটা ভিডিও দিছিলাম, দেখে নিতে পারেন। আর তারপরে সালাত বিষয়ে নিয়ে আমি ভিডিও বানাইছিলাম। আল কোরআনে সালাত আছে 2 রাকাত করে, 3 ওয়াক্তর কথা আর কি, সালাতের বিষয়টা আছে 3 আর 2, আর যে 2 ওয়াক্তটা সাব্বি আর সাব্বি হামদ, এই মোট টোটাল 5 ওয়াক্তর বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, ভিডিও বানাইছিলাম। আর আপনার রোজা কিভাবে রাখতে হবে, কখন সেরি খাইতে হবে এবং সাহারি খাইতে হবে, এবং কখন সিয়াম ভঙ্গ করতে হবে, অন্ধকারাচ্ছন্ন না হওয়া পর্যন্ত কখন করতে হবে, সেটা বিষয়ে আমি কোরআন থেকে কোথায় কিভাবে আল্লাহ বলছে সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করছিলাম, আপনারা হয়তো যারা দেখছেন। তারপরে গেছে তারপর উজু কিভাবে করতে হবে, উজু তো না, উদু কিভাবে করতে হবে সেই বিষয়ে, মানে হাত কয়বার ধোবেন, মুখমণ্ডল কয়বার ধোবেন, মাথা মাসেও কয়বার করবেন, পাও কয়বার ধৌত করবেন, এটা মানে 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত মেবি। তাই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলাদা আলাদা করে সুন্দর করে কোরআন নিয়ে কোথায় কিভাবে বলছে আমি ভিডিও তৈরি করে দিছিলাম। আরো অনেকগুলো কোরআন নিয়ে অনেক ভিডিও বানাইছিলাম। আপনাদের যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করেন তারা হয়তো দেখছেন। এখন আমার মতো ভণ্ডকে আল্লাহ এই কোরআনের বিষয় নিয়ে আমাকে জানাচ্ছে, এবং মাথার ভিতর শুধু গিটগিট করে যে মানে যেই বিষয়ে জানানো হয়ে যায় অন্যকে যাতে জানায়, অন্যকে যাতে জানায়। মানে কোরআন এমন একটা জিনিস, মানে আপনি একটা জিনিস জানছেন, ওইটা যতক্ষণ অন্যকে না জানাইতে পারবেন আপনার মানে মেমোরিটা স্যাটিসফাই হয় না। আচ্ছা, যাই হোক, আজকে আসছি আপনাদের হাজ এবং কুরবানি এই বিষয় নিয়ে আল কোরআনে কোথায় কিভাবে আল্লাহ বলছে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের আজকে করব, জানাবো। চলুন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি। এখন হাজ এবং কুরবানি, হাজ অর্থ সংকল্প আর অথবা প্রতিজ্ঞা, আর কুরবানি অর্থ উৎসর্গ করা। আল্লাহর হুকুম অনুযায়ী নাবি ইব্রাহিম এর সহিফা এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ এর আল কোরআন অনুযায়ী করে যাওয়া নিয়মে হাজ পালন করা হলে সেইটি সঠিক হবে। সৌদি আরবের নিয়মে অথবা অধিকাংশ মানুষ যে নিয়মে হাজ করেছেন সেইটি করলে হাজ ঝুঁকিপূর্ণ হবে। কোটেশন হাজের আয়াত সম্মত দ্রব্যষ্ট। আমি আসতেছি আয়াতগুলো। নাবি ইব্রাহিম এবং মোহাম্মদুর রাসূলুল্লাহের সময় কম সংখ্যক হাজ আদায়কারী ছিলেন এবং আল্লাহর আয়াত অনুযায়ী সেইটি সঠিক হাজ ছিল। আল্লাহর সব ক্ষেত্রে ইবাদতকারী মানুষদের সংখ্যা কম দেখিয়েছেন। 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 36 নম্বর আয়াত ইত্যাদি। অতএব কম সংখ্যক জ্ঞানী ইবাদতকারীর ইবাদত আল কোরআন সমর্থন দেয় এবং উহা সঠিক ঘোষণা। হাজ এর ঘোষণার সাথে দেশ দুটি দারুল ইসলামের চালিত থাকা বাঞ্ছনীয়। 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত। চলুন আমরা দেখি 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে। মানে হাজ জের সূরা 22 নম্বর সূরার টু দা পয়েন্টে বুঝতে হবে। আমি বিস্তারিত বলতে গেলে আপনারা বেশি বোঝা হয়ে যাবে আপনাদের, এই জন্য টু দা পয়েন্টে আমি বুঝাই। আল কোরআনে যেটা বলছে সেটা 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত। এবং মানুষদের মধ্যে হাজ এর উপর ঘোষণা করিয়া দাও, তাহারা হাঁটিয়া এবং প্রত্যেক দুর্বল উটের পিঠের উপর চড়িয়া তোমার নিকট আসিবে, প্রত্যেক দূরবর্তী পথ হইতে তাহারা পৌঁছাইবে। ঠিক আছে, 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতটা পড়লেন। আল্লাহু আকবার বলা সবচাইতে বড় জিকির। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত।
লাব্বাইক শব্দটি আল কোরআনে পাওয়া যায় না, মানে লাব্বাইক বলি না আমরা, হাজির হাজির লাব্বাইক, এই শব্দটি আল কোরআনে নাই। কুরবানি করা হাজ এর একটি সত্য, সেটি কাবা গৃহের নিকট দেওয়ার আদেশ হয়। মানে আপনি কুরবানি যদি দিতে হয় আপনাকে অবশ্যই আল কোরআন অনুযায়ী কাবা গৃহের নিকট যেতে হবে। কত নম্বর সূরার? 22 নম্বর সূরার 33 নম্বর আয়াত। অতএব হাজে না গেলে ওই সময় কোনো দেশে কুরবানি দেওয়ার আদেশ আয়াতে নেই। মানে হজের সাথে হজ করতে যাবেন, তারপরে হচ্ছে আপনার কুরবানি দিতে হবে। এখন কত নম্বর সূরার? আল্লাহ বলতেছে 22 নম্বর সূরা 33 নম্বর আয়াত। যেই চলুন আমরা 22 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কি বলে। তো 22 নম্বর সূরা 33, তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহপালিত পশুদের মধ্যে উপকার রইয়াছে, অতঃপর উহার জবেহ করার স্থান শান্তিময়, নিরাপদ, পুরাতন ঘর, মানে প্রাচীর গৃহ। প্রাচীর গৃহ বলতে ওই পুরাতন ঘরকে আমরা কাবা গৃহকে বোঝাই। হ্যাঁ, কাবা গৃহের নিকট। এই কাবা গৃহে হচ্ছে পৃথিবী, ওই যে পৃথিবী নিয়ে আমি আলোচনা করছিলাম যে পৃথিবী সমতল না, পৃথিবী স্থির এবং পৃথিবী প্রশস্ত। এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছে, ওই পৃথিবীর মিডিল পয়েন্ট হচ্ছে এই কাবা গৃহে। এই কাবা গৃহে আমার যেটাই হয়, মানে ওই আদম এবং হাওয়াকে এই প্রথমের এই কাবা গৃহের ওইখানেই আল্লাহ পাঠাইছিল। ওইটাই ছিল হচ্ছে প্রথম জমিন। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে জমিন প্রশস্ত হচ্ছে এবং হয়েছে, আর হতে আছে, প্রশস্ত হতে আছে। এই নিয়ে আমি অনেক সুন্দর করে আপনাদের ক্লাস করাইছিলাম, যে পৃথিবী নিয়ে, আরশ সম্পর্কে, সিদরাতুল মুনতাহা, জান্নাত, তারপরে 228টা দেশ নিয়ে, আদম হাওয়া বিস্তারিত নিয়ে। হ্যাঁ, তা এটা হচ্ছে কি বললাম, 22 নম্বর সূরার 22 নম্বর সূরা 33 নম্বর আয়াত। প্রাচীর গৃহে যায়, মানে যে হজ করতে যাবে কাবা গৃহে, তার হচ্ছে আপনার কুরবানি দিতে হবে ওই প্রাচীর গৃহের নিকট। বুঝতে পারছেন? 22 নম্বর সূরা 33 নম্বর আয়াত গেল। এবার কুরবানির ভাগ 3টি, অতএব একই পশুর উপর 7টি ভাগ আয়াতে পাওয়া যায় না। ওই যে আমরা যে 7 ভাগ দিই, সেই আয়াত কিন্তু আল কোরআনে নাই। আমরা 7 ভাগ দিই, 10 ভাগ দিই, যে 7 ভাগ একটা নাই। আল কোরআন 3টে ভাগের বিষয় আছে। তা কত নম্বর সূরার? 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আয়াতে বলতেছে, আল কোরআনে 3টে ভাগের কথা বলতেছে। দেখুন কিভাবে আল্লাহ ভাগ বলতেছে। 22-এর 36 নম্বর, এবং উট তোমাদের জন্য আমি উহাকে আল্লাহর নিদর্শন এর অংশ করিয়াছি, তোমাদের জন্য উহার মধ্যে মঙ্গল রহিয়াছে, অতএব দাঁড়ানো সারিবদ্ধ অবস্থায় উহার উপর আল্লাহর নাম আল্লাহু আকবার স্মরণ করো। তবে যখন উহারা কাত হইয়া পড়িয়া যায়, তখন তোমরা উহা হইতে খাও, এবং জাজমান মাসকিন দিককে খাও, এক ভাগ খাও, জাসমান মাসকিন দিককে এবং আজাসমান ফাকির দিককে খাও। তাহলে আমাদের খাইতে বলছে, মাসকিন দিককে দিতে বলছে, আর ফাকির এই যে আজাসমান ফাকির দিককে খাও। তাহলে 3টে অংশ পাওয়া গেছে, বুঝছেন? এইভাবে আমি তোমাদের জন্য উটদেরকে তোমাদের অধীর করিয়া দিয়াছি, এই জন্য যে তোমরা আল্লাহর শুকর আদায় করিবে। আল্লাহর নিকট কখনোই পৌঁছায় না, এটা হচ্ছে 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। আল্লাহর নিকট কখনো পৌঁছায় না কুরবানির জন্তুর মাংস, এবং পৌঁছায় না উহার রক্ত মাংস, এবং কিন্তু না, বরং তোমাদের হইতে আল্লাহর নিকট পৌঁছায় তোমরা তাহাকে কতকখানি ভয় করিয়া তাকওয়া, সততার, সাধুতা অনুযায়ী কুরবানি করিয়াছ। এইভাবে তিনি তোমাদের জন্য আনামকে অধীন করিয়া দিয়াছেন, এই জন্য যাহাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা তাকবীর দিতে পারো। উহার উপর যেইভাবে তোমাদিগকে তিনি হিদায়াত দিয়াছেন, এবং উহা উপকারী দিককে শুভ সংবাদ দাও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে কুরবানির ভাগ 3টে অংশ পাওয়া গেছে। এটা 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে। পরে জোহর আসর মাগরিব একসাথে, এটা না
এবার শয়তানের 3টি মূর্তি বানিয়ে, মানে 7 গুণিত 3 21টি পাথর মারার আদেশ আয়াতে পাওয়া যায় না। ওই যে 7 গুণিত 3টে পাথর মানে 21টা পাথর ওই যে শয়তানকে মারে না, এর আয়াতটি কোরআনে কোথাও নাই। অন্যদিকে ইবাদাতের রুকুন হিসেবে যে কোনো মূর্তিকে বানানো হারাম। ঠিক আছে। এবার হাজরি আসাওয়াত মানে সেই কালো কালো পাথরের নকশায় চুমু খাওয়া আয়াতে পাওয়া যায় না। সাফা মারওয়া দৌড়ানোর কারণটি ইসমাইলের ঘটনার সাথে মিল রাখে না। 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। চলুন আমরা কি বলছে 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে আমরা একটু পড়ি। 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন, তবে যে কেউ হাজ করে অথবা উমরা করে তবে পাপ নাই তাহার উপর, যে প্রদক্ষিণ করে উভয়ের সহিত, এবং যে কেউ স্বেচ্ছায় করে তাহা উত্তম, তবে নিশ্চয়ই আল্লাহ পুরস্কার দাতা। ক্লিয়ার? এবারে ইসমাইলকে কুরবানি করার আদেশের সাথে হাজের কুরবানির কোনো মিল নাই। মানে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি দেওয়ার এই বিষয়টা আর হাজের কুরবানি বিষয়টা দুইটাই আলাদা আলাদা ডিস্টেন্স। ওই যে বলে না যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার ঈদের নিদর্শন দিয়ে আমাদেরকে কুরবানি বুঝাইছে, এটা ওই টপিক আলাদা আর এই টপিক আলাদা। ঠিক আছে। তাহলে পাওয়া যায় না। হাজের কুরবানি তাকওয়ার পরীক্ষার জন্য হয় এবং ত্যাগ আনুগত্যের পরীক্ষার জন্য ইসমাইলকে কুরবানির আদেশ পাওয়া যায়। 22 নম্বর সূরার 26 নম্বর থেকে 38 নম্বর আয়াত। তাহলে চলুন আমরা 22 নম্বর সূরা 26 থেকে 38 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর পর্যন্ত আয়াত, আর 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 37 নম্বর সূরার 102 থেকে 108 নম্বর আয়াত। চলুন আমরা এই আয়াতগুলো একটু দেখি। তাহলে বুঝতেন তো ইসমাইল আলাইহিস সালামকে ওই যে কুরবানি দেওয়ার বিষয়টা আর আমরা যে মক্কায় কাবা গিরিয়ে যে কুরবানিটা দেওয়া হয় সেই বিষয়টা সম্পূর্ণ দুইটা আলাদা আলাদা টপিক। চলুন 22 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 26 থেকে 33 নম্বর আয়াতে আমরা পড়ব। মানে মেইন বিষয়টা আপনার বুঝতে হবে যে হজ এবং কুরবানি, আপনি হজে যাবেন তারপর আপনার কুরবানি দিতে হবে, এই দুইটা একে অপরের পরিপূরক। মানে আপনি হজে যাবেন, ওই কুরবানি দিতে হলে আপনার হজ করতে হবে, হজে যায় তারপর আপনার কুরবানি দিতে হবে। এখন চলুন 22 নম্বর সূরার 26 থেকে 38 নম্বর আয়াত, 26 থেকে 38, 26 নম্বর আয়াত দেখুন কি বলে। এবং যখন আমি ইব্রাহিমের জন্য স্থান নির্দিষ্ট করিয়া বলিয়াছিলাম যে আমার সহিত শরীক স্থির করিও না এবং আমার ঘর কাবাকে পবিত্র রাখিও, যাহারা কাবা এর নিকট চারিদিকে ঘুরিবে তাহাদের জন্য, এবং যাহারা সালাতে দাঁড়াইবে এবং রুকু সাজদা করিবে। টু দ্য পয়েন্টে বোঝেন, আমি আপনাদের বুঝাইতে গেলে আপনারা অতিরিক্ত বুঝে যাবেন। যেটা আল্লাহ বলছে টু দ্য পয়েন্টে, কোরআনের আয়াতগুলো হচ্ছে টু দ্য পয়েন্টে আপনার বুঝতে হবে এবং সেটাই করতে হবে। বেশি বুঝলে আল্লাহর চেয়ে বেশি বোঝা হয়ে যাবে। এবারে কত 26 থেকে 38 পর্যন্ত আমি পড়তেছি, শুনতে থাকুন। এবার 27 নম্বর আয়াত, এবং মানুষদের মধ্যে হাজের উপর ঘোষণা করিয়া দাও, এবং মানুষদের মধ্যে হাজের উপর ঘোষণা করিয়া দাও, তাহারা হাঁটিয়া এবং প্রত্যেক দুর্বল উঠের পিঠে উপর চড়িয়া তোমাদের নিকট আসিবে, প্রত্যেক দূরবর্তী পথ হইতে তাহারা পৌঁছাইবে। এবার 22 নম্বরের 28 নম্বর আয়াত, যাহাতে তারা হাজ এবং কুরবানির উপকার পাওয়ার জন্য তাহারা উপস্থিত হইতে পারে। চতুষ্পদ জন্তু হইতে রিজিক হিসেবে আমি যাহা তাহাদিগকে দিয়াছি তাহা হইতে তাহারা জন্তু নির্ধারিত করিবে, এবং হাজ এর নির্ধারিত দিন সমূহের মধ্যে এবং নির্ধারিত জন্তুর উপর তাহারা আল্লাহর নাম আল্লাহু আকবার স্মরণ করিবে। অতঃপর কুরবানির জন্তু হইতে তোমরা খাও
এবং অভাবগ্রস্ত মাসকিনদের দাও, এবং ফাকির ফাকির মানে আমরা যেটা ফকির বলি, ফকিরকেও খাও। মানে তিনটা অংশে আল্লাহ এইটা বলছে যে চতুষ্পদ জন্তু যে আমরা কুরবানি দেব ওর তিনটা অংশ আমাদের খাইতে বলছে, তারপর মাসকিনদের দিতে বলছে, এবং ফাকিরদের মানে হয় যে আমরা যেটা বাংলা ভাষায় বলি ফকির, ওই ফকিরদেরকে খাওয়াইতে বলছে। ক্লিয়ার? 38 পর্যন্ত পড়তে হবে। বাচ্চা 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তারপর তাহারা যেন তাহাদের ময়লা দূর করে এবং তাহারা যেন তাহাদের নুজুর মানে হচ্ছে মানত পুরা করে, এবং তাহারা যেন শান্তিময় নিরাপদ পুরাতন কাবাহ ঘরের তাওয়াফ করে। মানে কই যে কাবা ঘরে যে আমরা চত্বর দিই না, ওই চত্বর দিতে বলছে আল্লাহ, মানে চারিদিকে চক্কর দিতে বলেছে আল্লাহ বলছে তো বলছে ওটা দিতে হবে। 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত গেল। এবার 22 নম্বর সূরার 30 নম্বর আয়াত। ইহা হাজের নিয়ম অথবা বিধান, এবং যে কেউ অথবা যাহারা আল্লাহর নির্ধারিত অনুষ্ঠানগুলিকে পবিত্র মনে করিয়া সম্মান করে, তবে উহা তাহার রবের নিকট তাহার জন্য উত্তম, এবং তোমাদের জন্য হালাল করা হইয়াছে গৃহপালিত চতুষ্পদ জন্তু এইগুলো ছাড়া, এবং যাহা আগে তোমাদের সামনে পাঠ করা হইয়াছে। অতএব মূর্তি পূজার অপবিত্র এবং আল্লাহকে লইয়া মিথ্যা বলা হইতে সরিয়া নিজ দিককে রক্ষা করো। বুঝতে পারছেন? এবার 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতে কি বলছে দেখুন। আল্লাহর জন্য একনিষ্ঠ হইয়া তাহার জন্য এত দ্বারা কোনো শরিক না করিয়া, এবং যে কেউ যাহারা আল্লাহকে শরিক করে তবে সে যেন আকাশ হইতে পড়িল, তখন পাখি তাহাকে খামচাইয়া খাইল, অথবা বাতাস তাহাকে দূরবর্তী স্থানে ফেলিয়া দিল। আল্লাহু আকবার সবচেয়ে বড় জিকির। বা 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। লাব্বাইক শব্দটি আল কোরআনে পাওয়া যায় না। ময়লা আচ্ছা 38 পর্যন্ত পড়তে হবে না, 26 থেকে 38 পর্যন্ত পড়তে হবে। আচ্ছা পড়ি, না পড়লে তো আপনাদের শুধু আয়াত নাম্বার পড়লে কি হবে, পড়ে পড়ে শোনাইতে হবে। মানুষের এখন সময় নাই যে ওই আয়াত নাম্বার কি পড়লো মনে হয়, এখন ওই আয়াত নাম্বার পড়ে শোনালে যেটুকু আর কি আইকিউতে ধরে রাখলো। এখন 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে কি বলছে দেখুন। ইহা স্বাভাবিক যে কেউ যাহারা আল্লাহর নিদর্শনগুলি সম্মান করে, তবে ইহা ছাড়া নহে যে ইহা অন্তরে তাকওয়া অর্থাৎ অন্তর হইতে সে যেন আল্লাহকে ভয় করিল। 22 নম্বর সূরার 33 নম্বর আয়াত। তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহপালিত পশুদের মধ্যে উপকার রইয়াছে, অতঃপর উহার জবেহ করার স্থান শান্তিময় নিরাপদ পুরাতন ঘর প্রাচীর গৃহ মানে কাবা গৃহর নিকট। এবার 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত। এবং আমি প্রত্যেক উম্মাহের জন্য মানসাকান উপাসনা চর্চার পন্থা করিয়াছি, এই জন্য যে তাহাদিগকে নির্ধারিত গৃহপালিত চতুষ্পদ পশু হইতে রিজিক হিসেবে যাহা তিনি দিয়াছেন তাহার উপর তাহারা আল্লাহর নাম আল্লাহ আকবার স্মরণ করিবে। অতএব তোমাদের ইলাহা একমাত্র আল্লাহ, অতএব তাহার জন্য তোমরা অনুগত মুসলমান হও এবং বিনীত গণকে শুভ সংবাদ দাও। এবার 35 নম্বর আল্লাহর 22 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আল্লাহর নাম স্মরণ করা হইলে যাহাদের অন্তর তৎক্ষণাৎ ভয়ে কাঁপিয়া ওঠে, এবং বিপদ আপদ যাহা তাহাদের উপর পৌঁছায় তাহাতে যাহারা ধৈর্য ধরে এবং সালাতে প্রতিষ্ঠিত থাকে, এবং জীবন উপকরণ রিজিক যাহা আমি তাহাদিগকে দিয়াছি তাহা হইতে যাহারা খরচ করে। এবার 36 নম্বর আয়াত, এটা যদিও একটু আগে পড়ছি। এবং উট তোমাদের জন্য আমি উহাকে আল্লাহর নিদর্শন এবং অংশ করিয়াছি, তোমাদের জন্য উহার মধ্যে মঙ্গল রহিয়াছে, অতএব দাঁড়ানো সারিবদ্ধ অবস্থায় উহার উপর আল্লাহর নাম আল্লাহ আকবার স্মরণ করো, তবে উহার কায়েত হইয়া পড়িয়া যায়, তখন তোমরা উহা হইতে খাও এবং মাসকিন দিককে
এবং আজাসমান ফাকির দিককে খাও। তিনটে অংশ কিন্তু এইভাবে আমি তোমাদের জন্য উট দিককে তোমাদের অধীর করিয়া দিয়াছি, এই জন্য যে তোমরা আল্লাহর শুকর আদায় করিবে। এবার 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত 38 পর্যন্ত পড়তে হবে। আল্লাহর নিকট কখনো পোছায় না কুরবানির জন্তুর মাংস এবং পোছায় না উহার রক্ত মাংস, কিন্তু না বরং তোমাদের হইতে আল্লাহর নিকট পোছায় তোমরা তাহাকে কতখানি ভয় করিয়া তাকওয়া সততার সাধুতা অনুযায়ী কুরবানি করিয়াছ। এইভাবে তিনি তোমাদের জন্য আনামকে অধীন করিয়া দিয়াছেন, এই জন্য যাহাতে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা তাকবীর দিতে পারো। উহার উপর যেভাবে তোমাদিগকে তিনি হিদায়াত দিয়াছেন এবং উপকারী দিককে শুভ সংবাদ দাও। এবার 22 নম্বর সূরা 38। যাহারা ইমানদার বিশ্বাসী, নিশ্চয় আল্লাহ তাহাদের বিপদ হইতে রক্ষা করেন। প্রত্যেক বিশ্বাসঘাতক কাফিরকে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না। গেল। এবার 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর পর্যন্ত আয়াত। 2 নম্বর সূরায় চলে যায়। 2 নম্বর তো বাকারা, চলুন আমরা চলে যাই 196 নম্বর আয়াতে 2 নম্বর সূরার। এবার দেখুন, এবং তোমরা আল্লাহকে খুশি করিবার জন্য হাজ এবং উমরা পুরা করিবে, তবে পথে তোমাদিগকে যদি বাধা দেওয়া হয়, তা হইলে সহজে হাতের কাছে কুরবানির জন্য যে জন্তু যেখানে পাওয়া যাইবে সেই স্থানেই তাহা হইতে তোমরা কুরবানি করিও। এবং যখন তোমরা মাথা মুড়াইবে না, যতক্ষণ পর্যন্ত কুরবানি পশু তাহার নির্দিষ্ট জবাহ স্থান এবং কাবা গৃহের নিকট না পৌঁছায়। বুঝতে পারছেন? মানে কুরবানির না দেওয়ার আগ পর্যন্ত আপনার মাথা মুড়ায়, ওই যে মাথায় যে আপনার এই যে টাক হয়ে যাইতে হয় আর কি, না বলছে। তবে তোমাদের মধ্যে কেহ যদি অসুস্থ অথবা এত দ্বারা যদি তাহার মাথা হইতে কোনো প্রকার কষ্ট থাকে, তাহা হইলে সে ফিদয়া বিনিময় দিবে, যেমন কিছু সিয়াম পালন করা অথবা দান করা অথবা কুরবানি করা। তবে যখন তোমরা নিরাপদ হইবে, তখন কেউ যদি বেশি ফায়দা হাসিল করিতে চায়, তবে সে হাজ এবং উমরা একই সাথে পালন করিবে। এই ক্ষেত্রে তাহার জন্য আদেশ হইল যে সে সহজে হাতের কাছে পাওয়া জন্তু কুরবানি দিবে। তবে কেউ যদি কুরবানি জন্তু না পায়, তবে তাহা হইলে সে হাজের মধ্যে 3 দিন সিয়াম রাখবে। মানে কুরবানি হজ করতে গেছেন, কুরবানি দিতে পারতেছেন না, আপনার 3 দিন সিয়াম রাখতে বলতেছে আল্লাহ। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াত রাখিবে। এবং যখন সে তাহার নিজ দেশের বাড়িতে ফিরিয়া আসিবে, তখন তাহাকে 7 দিন সিয়াম রাখিতে হইবে। এবং যখন সে বাড়ি আসবে, তখন তার 7 দিন সিয়াম রাখতে বলছে। ইহাতে 10 দিন সিয়াম পূর্ণ হইবে, মানে তাহলে 10টা রোজা হবে। হ্যাঁ, যাহাদের পরিবারবর্গ মসজিদুল হারামের নিকট উপস্থিত নাই, তাহাদের জন্য এই বিধানটি কার্যকর হইবে। মানে যারা মসজিদুল, মানে আমাদের কেউ গেল হজ করতে, মানে পরিবারবর্গ নাই, তবুও আমাদের প্রতি এইটা আপনার বিধানটি কার্যকর হইবে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিও যে নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। ক্লিয়ার? 2 নম্বর সূরার 196 নম্বর থেকে 200 পর্যন্ত পড়তে বলছে। এবার 197 নম্বর আয়াত দেখুন 2 নম্বর সূরার। হাজের মাসগুলো নির্ধারিত রইয়াছে, কেহ ওই সকল মাসগুলির মধ্যে হাজ পালন স্থির করিলে, তবে সে মিলামেশা করিবে না স্ত্রীর সহিত, এবং সে আবদ্ধ আচরণ করিবে না, এবং সে ঝগড়া বিবাদ করিবে না হাজটির মধ্যে। এবং ভালো কাজের যাহা তোমরা করো আল্লাহ তাহা জানেন। অতঃপর তোমরা পরকালের পথ খরচ লও, এবং আল্লাহ ভীরুতাই সবচাইতে উত্তম পথ খরচ। ওহে
বোধ শক্তি সম্পন্নেরা তোমরাই আমাকে ভয় করো। এবারে 2 নম্বর সূরার 198 নম্বর আয়াত, তোমাদের উপর পাপ নাই যে যদি তোমরা তালাশ করো এবং অনুগ্রহে তোমাদের রব হইতে, অতএব তো যখন তোমরা ফিরিয়া আসিবে আরাফার পরিচিতি হইতে, তখন আল্লাহকে স্মরণ করিবে মাশআরিল হারামের নিকট, এবং স্মরণ করিবে তাহাকে যেভাবে তোমাদিগকে শিক্ষা দেওয়া হইয়াছে, যদি ইহার পূর্বে তোমরা পথভ্রষ্টদের অংশে পতিত ছিলে। অতঃপর তোমরা ফিরিয়া আসিবে যেখানে হইতে সেখানে মানুষেরা ফিরিয়া আসে, সেই সাথে আল্লাহর সমীপে ক্ষমা চাহিবে, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী দয়ালু। ঠিক আছে, মাসগুলো হচ্ছে উমরার জন্য মাসগুলো বহু বচন, যেমন শাওয়াল, জিলকদ, জিলহাজ মাস ইত্যাদি। এবার 2 নম্বর সূরা 200 নম্বর আয়াত দেখুন, তবে যখন সমাপ্ত করিবে তোমাদিগের জন্য হাজের সমস্ত রুকুনগুলি, তখন আল্লাহকে স্মরণ করিবে যেমন স্মরণ করিয়া থাকো তোমাদের পিতৃপুরুষদিগকে, অথবা তাহার চাইতে ঊর্ধ্বে স্মরণ করিবে। তবে মানুষের অংশ হইতে যে কেউ অথবা যাহারা বলে আমাদের প্রভু আমাদিগকে দাও পৃথিবীর মধ্যে, অতএব তাহাদিগের জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। গেল এবার হচ্ছে 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে কি বলছে দেখুন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন, তবে যে কেউ হাজ করে অথবা উমরা করে তবে পাপ নাই তাহার উপর, এবং সে প্রদক্ষিণ করে উভয়ের সহিত, এবং যে কেউ স্বেচ্ছায় করে তাহাও উত্তম, তবে নিশ্চয় আল্লাহ পুরস্কার দাতা। এবার 22 নম্বর সূরা 33 নম্বর, এটা তো একবার পড়ে শুনেছি, মানে আপনার হাজে যাবেন এবং কুরবানি দিতে হবে প্রাচীর গৃহের নিকট। তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহপালিত পশুদের মধ্যে উপকার রইয়াছে, অতঃপর উহার জবেহ করার স্থান শান্তিময়, নিরাপদ, পুরাতন ঘর, প্রাচীর গৃহ, কাবা গৃহের নিকট। ঠিক আছে, 22 নম্বর সূরার 33 গেল। বা 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে দেখুন কি বলে আল্লাহ। 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, অতঃপর সে ইসমাইল যখন তাহার আব্বার সঙ্গে চলাফেরার বয়স পাইল, তখন ইব্রাহিম বলিল, হে পুত্র, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখিতেছি যে নিশ্চয় আমি তোমাকে জবেহ করিতেছি, অতএব তুমি ভাবিয়া দেখো কি করিবে। পুত্র ইসমাইল বলিল, হে আমার আব্বা, আমার যেভাবে আপনি হুকুম পাইয়াছেন আপনি তাহাই করুন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। অতঃপর উভয়েই আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করিল। 37 নম্বর সূরা 103 নম্বর আয়াত, এবং ইব্রাহিম পুত্রকে এক পাশের দিকে কায়েত করিয়া শোয়াইল। অতঃপর 104 নম্বর আয়াত, অতঃপর আমি তাহাকে ডাকিয়া বলিলাম, হে ইব্রাহিম, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্য পালন করিয়াছ, নিশ্চয় আমি এইভাবে উপকারকারীকে কর্মী দিককে পুরস্কার দিয়া থাকি। নিশ্চয় ইহা ইব্রাহিমের জন্য প্রকাশ্য ত্যাগের পরীক্ষা ছিল। ঠিক আছে, তাহলে ওই কুরবানি আর ওই কুরবানি কিন্তু দুই টপিক। আর এই কারণে অতঃপর আমি তাহার বিনিময়ে 37 নম্বর সূরা 107 নম্বর আয়াত, বিনিময়ে জবেহের উপর বড় জন্তু পাঠাইলাম। এবার 108 নম্বর আয়াত, এবং আমি 37 নম্বর সূরা 108 নম্বর আয়াত, এবং আমি ইব্রাহিমের উপর পরবর্তীদের মধ্যে এই আরজি রাখিয়াছি যে, এবার 109 নম্বর আয়াত, ইব্রাহিমের উপর শান্তির আলোচনা হোক। 110 নম্বর আয়াত, আমি এইভাবে উপকারকারী সৎকর্মশীল দিককে পুরস্কৃত করি। নিশ্চয় ইব্রাহিম ছিল আমার মুমিন দাসদের হইতে অন্যতম, এবং আমি তাহাকে তাহার আর এক পুত্র ইসাক এর উপর সুসংবাদ দিলাম। ইসাক নাবী
এবং সৎকর্মশীলদের হইতে একজন ছিল। এবং আমি ইব্রাহিমের উপর এবং ইসাকের উপর মঙ্গল দান করিয়াছিলাম, তবে তাহাদের উভয়ের সন্তান বংশধরদের হইতে কতক উপকারকারী সৎকর্মশীল থাকে এবং কতক তাহাদের নাফসের জন্য প্রকাশ্য জুলুমকারী হইয়া যায়। এবং আমি অবশ্যই মুসা এবং হারুনের উপর অনুগ্রহ করিয়াছিলাম এবং তাহাদের দুজনের জাতিকে মহাবিপদ হইতে আমি উদ্ধার করিয়াছিলাম এবং আমি তাহাদিগকে সাহায্য করিয়াছিলাম, অতএব তাহারা জয়লাভ করিয়াছিল। এবং তাহাদের দুজনের বিশদ বর্ণনাকারী আল কিতাব তাওরাত দিয়াছিলাম এবং তাহাদের দুজনকে আমি সরল সোজা পথ হিদায়ত করিয়াছিলাম এবং আমি তাহাদের দুজনের উপর পরবর্তীতে দের মধ্যে এই শুভ ইচ্ছা রাখিয়াছি যে মুসা এবং হারুনের উপর শান্তি আলোচনা হোক। নিশ্চয় আমি এইভাবে উপকারকারী সৎকর্মশীল দিককে পুরস্কার করি। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা? একটু বেশি পড়ে শোনালাম। 37 নম্বর সূরার 37 নম্বর সূরার 102 থেকে 108 পর্যন্ত পড়তে যায়, একটু বেশি পড়া হয়ে গেছে। যাই হোক, শিখতে পারলেন কিছু। এবারে হাজ এর রুকুন হিসেবে মদিনায় সফর করার আয়াতে পাওয়া যায় না। হাজের রুকুন হিসেবে মদিনায় সফর করার আয়াতে পাওয়া যায় না। দূরবর্তীদের জন্য আর্থিক অবস্থা অনুযায়ী হাজের আদেশিত হয়। 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে দেখুন। 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে চলুন পড়ি। 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। বোরিং হয়ে যাচ্ছেন মনে হয় আপনারা, মেবি। বোরিং হলেও কিছু করার না, এটা পুরোটা পড়ে আপনাদের শোনাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে দূরবর্তীদের জন্য আর্থিক অবস্থা অনুযায়ী হাজের আদেশিত হয়। 3 নম্বর সূরার 3 নম্বর সূরা শুধু 97 নম্বর আয়াত। ইহার মধ্যে সুস্পষ্ট নিদর্শন আছে মাকুম ইব্রাহিম এবং যে কেউ উহাতে প্রবেশ করিবে সে নিরাপদ এবং আল্লাহর উদ্দেশ্যে যাহার সামর্থ্য আছে ঘরটিতে হাজ করার, তাহার ক্ষেত্রে এটি রাস্তা। গেল ময়লা, নাফস, কাবা গৃহের জবাইকৃত পশুর বজ্র ইত্যাদি। ময়লা মানে নাফস এর ময়লা এবং কাবা ঘরের নিকট জবাইকৃত পশুর বজ্র 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত। মানে এই হজের 22 নম্বর হজের সূরার ভিতর কুরবানি ঢুকাই দিছে। মানে হজ আর কুরবানি পরিপূরক, মানে একে অন্যের মিল। মানে হজ করতে যাবেন, তারপর আপনার কুরবানি দিতে হবে, কুরবানি দেবেন, হজ করতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তাহার পর তাহারা যেন তাহাদের ময়লা দূর করে এবং তাহারা যেন তাহাদের নজুর মানত পুরা করে এবং তাহারা যেন শান্তিময় নিরাপদ পুরাতন কাবা ঘরকে তাওয়াফ করে এবং অর্থাৎ মানে চারিপাশ দিয়ে চক্কর তাওয়াফ করা। গেল 22-29 গেল। এবারে মানসাকান, এখানে কুরবানি পন্থা যেমন 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে চলুন কি বলে। 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, এবং আদম এর 2 পুত্রের সংবাদ তুমি তাহার উপর যথাযথভাবে পাঠ করো। যখন তাহারা উভয় কুরবানি করিয়াছিল তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। মানে আদম পুত্রের 2 জনে কুরবানি দিছিল, একজনেরটা কুরবানি হয়েছে আর একজনেরটা কবুল হলো না। কবুল হয়েছে আর একজনেরটা হইল না। সে বলিল আমি তোমাকে অবশ্যই হত্যা করিব। অপরজন বলিল আল্লাহ মুত্তাকিদের কুরবানি ছাড়া অন্য কুরবানি কবুল করেন না। মানে কুরবানি দিতে গেলে আপনাকে মুত্তাকি হতে হবে। এই আয়াতের কোরআনের প্রমাণ কত, দলিল কত? 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত গেল। আবার 3 নম্বর সূরার 183 নম্বর আয়াতে দেখুন কি বলে। 3 নম্বর সূরার 183 নম্বর আয়াতে 183
3 নম্বর সূরার সব এক জায়গা করে ফেলায় না, 183 এবং এবং না সরি 3 নম্বর সূরার 183, যাহারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদিগকে ওয়াদা দিয়েছেন যে যেন আমরা ঈমান না আনি রসুলের প্রতি যতক্ষণ পর্যন্ত না সে লইয়া আসে আমাদের কাছে একটি কুরবানি যাহা আগুন আসিয়া খাইয়া যায়, তাহাদিগকে বলো অবশ্যই আসিয়াছে তোমাদের নিকট রসুল আমার পূর্বাংশে প্রকাশ্য নিদর্শন এবং তাহা সহ যাহা তোমরা বলিতেছ, তারপরও কেন তোমরা তাহাদিগকে হত্যা করিয়াছিলে যদি তোমরা সত্যবাদী হও। টু দ্য পয়েন্টে বুঝেন। আমি এটা যদি আপনাদের সুন্দর করে বুঝে করতে যাই, আল্লাহ মানে কোরআনের চেয়ে আপনাদের বেশি বোঝায় যাবে, আল্লাহর চেয়ে বেশি বোঝায় যাবে, এই জন্যই বেশি বুঝাবো না, যেটুকু বলছি ওইটুকু বোঝেন, তারপরে আপনারা পড়ে পড়ে নিজে নিজে বুঝতে থাকেন। গেল 3 নম্বরের 183। এবার 37 নম্বর সূরার 107 নম্বর আয়াতে চলুন। 37 নম্বর সূরার 107 নম্বর আয়াত। আর এই কারণে অতঃপর আমি তাহার বিনিময়ে জবেহের উপর বড় জন্তু পাঠাইলাম, জবেহ কারণে বড় জন্তু পাঠাইলাম, এবং আমি ইব্রাহিমের উপর পরবর্তীদের মধ্যে এই আরজি রাখিয়াছি। ও একটু আগে তো এটা পড়ে শোনাইছি। 107 গেল। বা তাকবীর, এবারে আল্লাহ আকবার এবং পবিত্র প্রশংসা সাব্বিহামদ ঘোষণা করাকে তাকবীর বলা হয় 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে। 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে দেখুন বলে কি, আল্লাহ বলে কি বলছে দেখেন 185 2 নম্বর সূরার 185 সাব্বিহাম শাররু রমাদান পরিপূর্ণ 30 দিনের মাসকে বোঝায়, যাহার মধ্যে অন্ত অবতীর্ণ হইয়াছে আল কোরআনের স্বয়ং সম্পূর্ণ মানুষের পথের জন্য, এবং আল কোরআন পথের অকঠ্য দলিল, ইহা সত্য মিথ্যা পার্থক্যকারীর বস্তু। আল ফুরকান, তোমাদের মধ্য হইতে যাহারা এই মাসের সাক্ষী হইবে উপস্থিত থাকিবে, তবে তাহারা যেন সিয়াম পালন করে, তবে কেউ অসুস্থ অথবা সফরে থাকিলে সে শুনিয়া লইবে সংখ্যা গুনিয়া লইবে সংখ্যা পূরণের জন্য। অপর পরবর্তী দিনগুলি মানে একটা রোজা সিয়াম ভাঙলে ওই সিয়াম যে কটা সিয়াম ভাঙবেন পরবর্তীতে ওই সেই কটা সিয়াম রেখে দিলে শেষ, আপনার 30 দিনের রোজা শেষ। ওই একটা ভাঙলে যে 3 রাখতে হবে, এ সব ফোকাস কথাবার্তা, কোরআন বিরোধী কথাবার্তা, কোরআনের সাথে মিলে না। কোরআনে আপনার বলছে আপনার সিয়াম একটা আপনি ভঙ্গ করছেন, 30টা রোজা সিয়াম বললে অনেক রোজা 30টা রাখবেন, সিয়াম রাখবেন, এখন একটা সিয়াম ভেঙে ফেলছেন অসুস্থতার কারণে, ওই পরবর্তীতে আপনি ওই সেম দিনটা গণনা করে রোজাটা রাখলেন, সিয়ামটা রাখলেন, শেষ, কুল্লু খালাস। ওই 3টে রাখতে হবে, 4টে রাখতে হবে, ফোকাস কথাবার্তা। গেল সংখ্যা পরবর্তী দিন। আল্লাহর ইচ্ছা তোমাদের দ্বারা উহা সহজ হোক, আসলে আল্লাহর ইচ্ছা নয় তোমাদের দ্বারা উহা কঠিন হোক, যাহাতে তোমরা পুরা করিতে পারো দিনগুলির সংখ্যা, এবং যাহাতে তোমরা আল্লাহকে বড়ত্ব ঘোষণা, এই যে বড়ত্ব ওই যে সাব্বিহামদ ওইটা আর কি বোঝাচ্ছে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করিতে পারো উহার উপর যেভাবে তোমাদিগকে তিনি হিদায়াত দিয়াছেন, এবং যাহাতে তোমরা আল্লাহর শুকর আদায় করিতে পারো। গেল 2-185। তাকবীর এবং সালাত এক নয়। ঈদুল আজহা নামটি আয়াতে আসেনি, 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে আজহা নামটি আসে নাই। গেল এই হচ্ছে আপনার হাজ এবং কুরবানি সম্পর্কে। আরো আছে, আরো আপনাদের আরো 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 আছে। এবারে আসুন কুরবানিন থেকে বাংলায় কুরবানি করা হইয়াছে 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে। চলুন আমরা দেখি 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে। ওইটা তো পড়েছি 5 নম্বর সূরা, যে আদমের 2 পুত্র যে কুরবানি দিয়েছিল, এক পুত্র কুরবানি আল্লাহ কবুল করেছে আর একটা কবুল করে নাই।
কারণ আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন, এটাই আল্লাহ আমাদের শিখাচ্ছে। এবার 3 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, এটা তো মনে হয় কেবল আপনাদের পরে শোনাইছি। 3 নম্বর সূরার 183। ও না, এটা পড়ি না। 3 নম্বর সূরার 183 নম্বর। এবং যাহারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদিগকে ওয়াদা করিয়াছেন যে যেন আমরা ঈমান না আনি রাসূলের প্রতি যতক্ষণ পর্যন্ত না সে লইয়া, এটা পড়ে শোনাইছি তো, তাও আরেকবার পড়ি, পর্যন্ত না সে লইয়া আসে আমাদের কাছে একটি কুরবানি যাহা আগুন আসিয়া খাইয়া যায়। তাহাদিগকে বলো, অবশ্যই আসিয়াছি তোমাদের নিকট রসূল আমার পূর্বাংশে প্রকাশ্য নিদর্শন এবং তাহা সহ যাহা তোমরা বলিতেছ, তারপরও কেন তোমরা তাহাদিগকে হত্যা করিয়াছিলে? ওই নবী রাসূলরা অনেক নিদর্শন নিয়ে আসছিল, তবু ওই নবী রাসূলদের ওই কাফেররা মারে ফেলছে, অনেক নিদর্শন নিয়ে আসছিল। ওই যে পাহাড়ের থেকে সালেহ আলাইহিস সালাম, ওই যে পাহাড়ের থেকে ভিতর দিয়ে আপনার উট বাইর করছিল, ওই উটকে ওই কাফেররা মুশরিকরা ওই উটকে হত্যা করছিল, হত্যা করলে ওই গজব নাজিল হয়েছিল। এরকম অনেক নিদর্শন নিয়ে আসছিল। মুসা আলাইহিস সালামের যেই লাঠি, যে ফিরাউনের যেই নিদর্শন, এই মানে অনেক নিদর্শন নিয়ে আসছিল। আসার কারণে এই যে নবী রাসূলদের এই কাফের মুশরিকরা হত্যা করছিল, সেটাই আল্লাহ বলতেছে। তারপরও কেন তোমরা তাহাদিগকে হত্যা করিয়াছিলে যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো? প্রশ্নবোধক করেছে আল্লাহ। গেল এটা হচ্ছে আপনার ছিল কুরবানি বিষয়ে মোটামুটি আপনার ধারণা। তাহলে আপনাদের 108 নম্বর সূরার এবার হচ্ছে কুরবানি নাহর নুন হার, অর্থাৎ যে কোনো কুরবানি হইতে পারে। নুন হার আল্লাহ ঠিক 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে দেখুন কি বলছে। 108 নম্বর সূরায় নিয়ে আসলাম আপনাকে, সূরা মোট হচ্ছে 114টা। 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত, অতএব তুমি মুহাম্মদ তোমার রবের জন্য সালাত আদায় করো এবং আল্লাহর উদ্দেশ্য জীবনের সবকিছু কুরবানি করো। আল্লাহর উদ্দেশ্যে, এটা যে ব্র্যাকেট দেওয়া, আল্লাহর উদ্দেশ্যে জীবনের সবকিছু কুরবানি করো, কিন্তু এটা ব্র্যাকেট দেওয়া, কিন্তু এটা টু দা পয়েন্ট আল্লাহ যেটা বলছে আয়াতে, অতএব তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। অতএব তুমি মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই কোরআনটা নাজিল হয়েছে, ওইটাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করছে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করা মানে আমাদের নবীর উম্মত, আমাদের ইন্ডিকেট করা। অতএব তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। কত নম্বর সূরার? 108 নম্বর সূরার 2 নম্বর আয়াত। ক্লিয়ার? 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে গেল তাফসীর। আল কোরআন নিজেই আল কোরআনের ব্যাখ্যা এবং তাফসীর। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত। এই কবে না মানুষে এই কুরবানি সম্পর্কে জানতে হলে আরো অনেক বই পুস্তক পড়তে হবে, করতে হবে। আসলে এগুলো সব ভণ্ডামি কথাবার্তা। আল কোরআনই স্বয়ং সম্পূর্ণ মানব জাতির বিধান। আপনি আল কোরআনের ভিতর সবই আছে, A to Z। আল কোরআন নিজেই নিজের তাফসীর, নিজেই নিজের ব্যাখ্যা। 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে দেখুন, এবং তাহারা তোমার নিকট এমন কোন উপমা লইয়া আসিবে না যাহার উৎকৃষ্ট সমাধান আমি সত্তর আল কোরআনের উপর ব্যাখ্যা করি নাই। মানে এমন কিছু নাই ব্যাখ্যা এই আল কোরআনের মধ্যে আল্লাহ করি নাই। তাহলে আমি অন্যান্য আল কোরআন বা অন্যান্য বই পুস্তকে অনুসরণ করতে যাব? কুরবানি বিষয়ে, হজ বিষয়ে, নামাজ বিষয়ে, সালাদ বিষয়ে, রোজা বিষয়ে, এগুলো সব কিছুই করতে আমি অন্যান্য বই, কোরআনের ভিতর সবই আছে A to Z। আপনি আল্লাহ বলতেছে আল কোরআন স্বয়ং সম্পূর্ণ মানব জাতির বিধান। তাহলে আল্লাহ এই আল কোরআন বাদে আপনি যদি অন্যান্য বই পুস্তক, মানুষের লেখা ওই হাবিজাবি ভং ভাং যদি আপনি পড়তে চান, বুঝতে চান, তাইলে কিন্তু আল্লাহ বেশি বোঝা যাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বোঝা যাবে, এবং আল কোরআনের চেয়ে আমাদের বেশি বোঝা যাবে। এটা হচ্ছে 75 নম্বর সূরার 19 নম্বর আয়াতে কি বলে দেখুন। 75 নম্বর সূরার 19 নম্বর আয়াত,
75 19 কি বলে, তারপর নিশ্চয় আল কুরআন এর ব্যাখ্যা বর্ণনা করিবার ব্যাপারে দায়িত্ব একমাত্র আমার উপর। এখানে আল কুরআনের গবেষণা, ব্যাখ্যা, তাফসির করিবার দায়িত্ব আল্লাহর। অতএব কোনো মানুষ, এমন কি মোহাম্মদ রাসূলুল্লাহ আল কুরআনের পকেট হইতে ব্যাখ্যা করিবার ক্ষমতা রাখেননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো মন গড়া কথা এটা আপনার লেখি নাই। যে ওই 69 নম্বর সূরার 69ই তো মনে হয়, 69 নম্বর সূরার 1 থেকে 152 মনে হয়, ওই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের মন গড়া কিছু বলতো, ওই আয়াতের ভিতর আছে যে আল্লাহ তার ধমনী শির দ্বারা দ্বিখণ্ডিত করে দিত এবং হাত ধরে ফেলতো। ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কিছু বলে নাই। আল্লাহর ওই যেটা আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটাই এই কোরআনে সাহাবীদের বলছে, সাহাবীরা ওইগুলো মুখস্থ করে ওই হাফেজ হয়ে গেছিল, সব হাফেজ বানায়। ওইটা কালক্রমে আমাদের ভাবে যে লিখিত ভাবে হয়েছে, চলে আসছে 114টা সূরা। তাই দেখেন কি বলে, ক্ষমতা রাখেন। কত নম্বর সূরার 25 নম্বর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কিছুই বলে নাই। কত নম্বর সূরার পকেট থেকেও কিছু বলেন নাই আল কোরআনে। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 37 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 166 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত। এগুলো পড়ে দেখেন। এত পড়ে আপনাদের শোনাইলে আমার ভিডিও হয়ে যাবে না ঘন্টা, 2-2.5 ঘন্টা। এত 2-2.5 ঘন্টা হলে ভিডিও মানুষ দেখবে না। হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি যেহেতু। আবার এইটা না পড়ে দিলেও হয় না, মানে মানুষ না বুঝে উল্টোপাল্টা কমেন্ট করে, বোঝে না কিছু, না কি বলছি একদম বাগডম। এই জন্য পুরো বিস্তারিত আর কি বলে করলাম। হজ এবং কুরবানি বিষয়ে আপনাদের জানালাম এবং জানাচ্ছি, চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। 122 নম্বর সূরা, এগুলো সব পড়ায় আপনাদের শোনানো হয়েছে। হ্যাঁ, তাহলে মূল বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। 22 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা কুরবানি হজ করো, হজ করতে যায় কুরবানি করতে বলছে প্রাচীর গৃহের নিকট। আর 2 নম্বর সূরার 158 মনে হয় নাকি, 2 নম্বর সূরা 196, 2 নম্বর সূরার 196 নম্বরে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিছে আল্লাহ। দেখুন, আপনাদের আরো একবার সুন্দর করে আমি পড়ে শোনাচ্ছি। এবং তোমরা আল্লাহকে খুশি করবার জন্য হাজ এবং উমরা পুরা করিবে, তবে পথে তোমাদিকে যদি বাধা দেওয়া হয় তাহা হইলে সহজেই হাতের কাছে কুরবানির জন্য যে জন্তু যেখানে পাওয়া যাইবে সেই স্থানেই তাহা হইতে তোমরা কুরবানি করিও, এবং তখন তোমরা মাথা মুড়াইবে না যতক্ষণ পর্যন্ত কুরবানি পশু তাহার নির্দিষ্ট জবেহ স্থান কাবা গৃহ নিকট না পৌঁছায়। এই যে জুয়েল রানা নামে একটা ভাইয়ের, যে মনে হয় মেবি আনসানে থাকে, উনি ফেসবুকে সেদিকে দেখছিলাম যে আপনারা এই নখ, চুল, দাড়ি, চুল কিছু কাটবেন না কুরবানি আগ পর্যন্ত। কিন্তু উনি আয়াত নাম্বারটা আমি মনে পড়ছিল 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতটা যদি উনি লিখে দিত, তাহলে মানুষ কিন্তু এই আয়াত নাম্বার দিয়ে যাচাই করে দিত, দেখতো যে আসলে কেন কাটতে নিষেধ করছে। কুরবানির আগে নখ, চুল, দাড়ি এগুলো কাটতে, মাথা কি যে মাথা মুড়াইবে না, মানে ওই যে আমরা টাক লুই না, এটা আর কি কুরবানি আগ পর্যন্ত আর কি এটা নিষেধ করছে আল্লাহ, এগুলো করতে নিষেধ করছে। নির্দিষ্ট জবস্থান না পৌঁছায়। তবে তোমাদের মধ্য হইতে যদি কেউ অসুস্থ অথবা এত দ্বারা যদি তাহারা মাথা হইতে কোনো প্রকার কষ্ট থাকে, তাহা হইলে সে ওই যে ফিতরা বলি আমরা, হ্যাঁ, ফিতরা বিনিময় দিবে, যেমন কিছু সিয়াম পালন করা অথবা দান করা অথবা কুরবানি করা। তবে যখন তোমরা নিরাপদ হইবে তখন কেউ যদি বেশি ফায়দা হাসিল করিতে চায়, তবে সে হাজ এবং উমরা একই সাথে পালন করিবে। এই ক্ষেত্রে তাহার জন্য আদেশ হইল যে সে সহজে হাতের কাছে পাওয়া জন্তু কুরবানি দিবে। ঠিক আছে, তবে কেউ যদি কুরবানি জন্তু না পায়, তাহা হইলে সে হাজের মধ্যে 3 দিন সিয়াম রাখিবে। যখন সে তাহার নিজ দেশে বাড়িতে ফিরিয়া আসিবে তখন তাহাকে 7 দিন সিয়াম রাখিতে হইবে, ইহা 10 দিন সিয়াম পূর্ণ হইবে। যাহাদের পরিবারবর্গ মসজিদুল হারামের নিকট উপস্থিত নাই, তাহাদের জন্য এই বিধানটি কার্যকর হইবে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিও যে নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী।
ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এই আরো আছে 197 থেকে 200, 196 থেকে 200 নম্বর সূরা, 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত পড়লেই আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে হজ এবং কুরবানি দুইটাই একসাথে আর কি। আপনি হজ করতে যাবেন, তারপর কুরবানি দেবেন, কুরবানি করতে যাবেন, কুরবানি দিতে যাবেন, হজ করতে হবে। এটা একে অপরের পরিপূরক। এখন আমরা যেই কুরবানিগুলো বাংলাদেশে দিতেছি বাড়ি বাড়ি প্রত্যেকে, এখন আল কোরআন অনুযায়ী কিন্তু এটা তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে না। এখন ওই হজে ওইখান থেকে কুরবানি দেওয়ার ওই মাংস আমাদের বাংলাদেশে গরিবের ঘরে কিভাবে পোষাচ্ছে কিন্তু ওই নবীর আমলে করে দিয়েছে। ওই যে দুম্বার মাংস কিন্তু আমাদের বাংলাদেশে আসে, দুম্বার মাংস, খেজুর, এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আসে। হ্যাঁ, ওই যে হাসনাত আবদুল্লাহ যে খেজুর নিয়ে ধরছিল না, খেজুর নিয়ে ওই যে মন্ত্রীকে ধরছিল, হ্যাঁ, তা খেজুর কেন পাইলো না। এখন ওই দুম্বার মাংস দেখবেন এইবার যে কুরবানি হচ্ছে না, এই দুম্বার মাংস কিন্তু আসবে। এইবারও দেখবেন দুম্বার মাংস নিয়ে হাসনাত আবদুল্লাহ সংসদে ভাষণ গর্জন দিবে, কেন গরিব দুম্বার মাংস পাচ্ছে না। দুম্বার মাংস কিন্তু আসে। তাহলে এই যে কুরবানি এবং হজ আমরা দিতেছি প্রাচীর গিরিয়ে, মানে পৃথিবীর সকল দেশের মানুষ, আল্লাহ যেটা বলতেছে, সকল দেশের মানুষ ওই কাবা গিরিয়ে যাবে, কাবা গিরিয়ে গিয়ে কুরবানি দেবে। ওই মাংস ওইখান থেকে আপনার একটা অংশ, ওই 3টা অংশ করতে বলছে, খাইতে বলছে, তারপরে মিসকিনদের দিতে বলছে আর ফাকিরদের দিতে বলছে। আমরা মনে করেন ফকির অথবা মিসকিন, হ্যাঁ ফকির মানে আমরা গরিব, হ্যাঁ যেটা বলে শুদ্ধ বাংলায় গরিব। তা আমাদের ওই মক্কা ওই যে কাবাগিরির থেকে ওই দুম্বার মাংসের মতো আমাদের জন্য এক অংশ চলে আসবে আমাদের এই গরিব দেশের গরিব রাষ্ট্রগুলো। এখন গরিব নবী এই আল কোরআনটা আপনার 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করে দিয়েছে। দেখুন তাহলে ওই সময় কিভাবে এই মাংসগুলো পোষাইতো। ওই সময় তো পৃথিবীর সব মানুষ তো মুসলিম ছিল না, ছিল ওই নির্দিষ্ট কিছু অংশ মানুষ মুসলিম ছিল। ওই সময়ের নাজিলকৃত আয়াত দেখুন বর্তমানের সাথে মিলে যাচ্ছে, মানে মনে হচ্ছে না একটু আগে এই আয়াতটা নাজিল হয়েছে। মানে আল্লাহ যেটা বলতেছে, মানে কুরবানি দিচ্ছে প্রাচীর গিরিয়ে, ওই মাংসটা আপনার দিনের দিন কিন্তু আমরা প্ল্যানে করে আপনার বাংলাদেশে কিন্তু পৌঁছানো সম্ভব দিনের দিন, হ্যাঁ ওই মক্কা থেকে বাংলাদেশে। তাহলে এটা কিন্তু মানে মানে একেবারে যে জুলুম হচ্ছে তা কিন্তু না। বাংলাদেশের যত ধনী যারা সামর্থ্য আছে, ধনী লোক, তারা ধনী গরিব যারাদের সামর্থ্য আছে হজ করতে যাবে, ওইখানে যে পশু কুরবানি দেবে, পশু ক্রয় করবে, কিনে পশু ক্রয় করে ওইখানে কুরবানি দেবে, কুরবানি দিয়ে ওই মাংসটা ওইখান থেকেই মক্কার কাবাগিরিতে পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্রে ছড়াই যাবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান এবং আল্লাহ এটাই বলছে 22 নম্বর সূরা 33 নম্বর আয়াতে এবং 2 নম্বর সূরা 196 থেকে 200 নম্বর আয়াতে। আরো বিস্তারিত যা যা বললাম আপনাদের, যে আয়াতগুলো আপনাদের পড়ে শুনলাম, এইগুলো হচ্ছে টপিক। এখন বাংলাদেশে তাহলে আমরা এই যে কুরবানিগুলো দিচ্ছি, তাহলে এটাতে আল কোরআন অনুযায়ী তো তাহলে হচ্ছে না। এখন কে চালু করলো এইভাবে? না হইলেও হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ কবুল করবে কি না করবে এটা সম্পূর্ণ, আমি তার আল্লাহ না, আল্লাহ ভালো জানে। এমনকি বাংলাদেশে আমরা যেভাবে কুরবানি দিচ্ছি এটা আল্লাহ কবুলও করতে পারে। এটা তো করবে কি না করবে যে না, এটা কিন্তু শিওর না। এটা কালক্রম অনুযায়ী যুগের পর যুগ এটা চলে আসছে যে এইভাবে আমরা বাড়ি বাড়ি কোরবানি, সবাই গরু একটা কিনে ছাগল একটা কিনে কুরবানি দিয়ে এই 3 ভাগ করে গরিব 1 ভাগ আমরা খাচ্ছি, গরিব মিসকিনদের দিচ্ছি, পাড়া প্রতিবেশীকে দিচ্ছি, আত্মীয় স্বজনকে, এইভাবে আমরা বন্টন করতেছি। কিন্তু আল্লাহ কিন্তু বলছে ওই কাবাগিরির নিকট যায় কুরবানি দিতে। এখন কাবাগিরির নিকট আমি অনেক ভাবছি তাহলে কিভাবে দেব। এখন বাংলাদেশের যত এত পশু পাখি, গরু ছাগল ভেড়া, এগুলো কি প্লেনে করে নিয়ে কাবাগিরিয়ার নিকট নিয়ে যাব, নিয়ে যাই, এখন ওই জায়গাতে কুরবানি কিভাবে দেব? দিতে পারবো কিন্তু কাবাগিরিয়ার নিকট মক্কা এই এত এত গরু ছাগল ভেড়া আমি দুম্বা আমি কিভাবে নিয়ে যাব বাংলাদেশ থেকে মক্কায়? এটাও তো একটা ব্যাপার হয়ে যায়। এখন এটা এটা একটা হয়, মানে
যত পশু, গরু ছাগল, বাংলাদেশের একজন সাধারণ নাম মনে করেন আমি কুরবানি দেবো, আমাদের যত বাংলাদেশের যারা কুরবানি দিবে সবাই এই পশুগুলোর যে টাকা, অর্থ, হুম, এই অর্থটা নিয়ে আমি মক্কায় যাব। মক্কায় যে ওইখান থেকে একটা উট, দুম্বা, খাসি, গরু, ছাগল, ভেড়া যাই পাবো ওই একটা কোরাই করব, কোরাই করে তারপর আমি কুরবানি দেবো। তাইলে কিন্তু আল কোরআন অনুযায়ী মিলতেছে। কিন্তু আমরা বাংলাদেশে যেভাবে কুরবানি দিচ্ছি এটা কিন্তু আল কোরআন অনুযায়ী তাহলে মিলতেছে না। এখন হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ কবুল করতেছে কি করতেছে না, এটা সম্পূর্ণ আল্লাহ জানে। আমি কিন্তু এর বিষয়ে সিওরিটি দিতে পারবো না, কিন্তু কোরআন অনুযায়ী কিন্তু হচ্ছে না, মিলতেছে না। হুম, এটা হচ্ছে এখন আল্লাহই ভালো জানে, কবুল করার মালিক আল্লাহ। তবে অরিজিনাল যে কুরবানিটা, যাদের এই ত্যাগ তিতিক্ষাটা মানে উৎসর্গটা হচ্ছে, কাদের হচ্ছে জানেন? আমরা তো কুরবানি গরুর হাটের থেকে একটা কিনে আইনে জবই দিয়ে এই কাইটে কুইটে 3 ভাগ করে খাওয়া দাওয়া শেষ, বন্টন করে শেষ। কিন্তু অরিজিনাল কোন কুরবানিটা যারা এই পশুটা পুষতেছে, পুষে হাটে নিয়ে বিক্রি করতে, বাড়ির থেকে বিক্রি করতেছে, হ্যাঁ, তাদের যে বুকটা ফাইটে যাচ্ছে, যে কষ্ট, যেই অনুভূতি, মানে যেই মায়া, যে অরিজিনাল কুরবানিটা আমার আইকিউ, আমার দিলে, আমার ইসে, আমার বিবেকে, আমার অর্জিত জ্ঞানে যেটা বলে, তাদেরই হচ্ছে অরিজিনাল কুরবানি। মানে যারা ওই পশুটা পালতেছে, মানে সেই ছোটবেলাতে একটা গরু 3-4 বছর 5 বছর ধরে মানে পালতেছে, ওই গোয়েল ঘর থেকে ওই গরুটা যখন বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকায়, ওই যে কষ্ট, ওই যে আবেগ, ওই যে মানে ভালোবাসার মানে আক্ষেপ, ওইটা উনারই হচ্ছে অরিজিনাল। ওই যে গরুওয়ালার, ওই ওই যে গোল ঘরের যে গরুওয়ালার, উনারই হচ্ছে অরিজিনাল কুরবানি আমার বিবেকে যেটা বলে। আর আমরা যে টাকার বান্ডেল নিয়ে দাও গরু, দাও গরু কত 2 লাখ কিনে আইনে নগদ কালকেই জবাই দিয়ে কোরবানি, এটা হচ্ছে কিনা হচ্ছে না এটা পুরো আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। হ্যাঁ, তা সবাই ভালো থাকবেন। এই যে কুরবানি নিয়ে অনেক আলোচনা করলাম, হ্যাঁ, তা আপনারা একটু যে আয়াতগুলো পড়লাম, করলাম, ভাইবে দেখেন। হ্যাঁ, আল কোরআন অনুযায়ী, আল কোরআনে বলতেছে কিন্তু কাবাগিরির নিকট মক্কায় যায়, ওইখানেই আপনার কুরবানি দিতে বলতেছে, কিন্তু আমরা দিতেছি এটা নিজে নিজে বাড়ি বাড়ি কুরবানি দিতেছি, তাহলে কিন্তু আল কোরআন অনুযায়ী মিলতেছে না। হচ্ছে কি না হচ্ছে এটা আল্লাহই ভালো জানে, কবুল করতেছে কিনা, করবো কি না করবো এটা আল্লাহই জানে, আমি তার আল্লাহ না, আল্লাহই জানে ভালো। এটাই কিন্তু নিয়ম কাবাগিরির নিকট কোরবানি দেওয়ার আল কোরআন অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক আলোচনা হয়েছে। আল্লাহ হাফেজ।